মাছের পেটি দিয়ে যে এত লোভনীয় স্বাদের একটি রেসিপি বানানো যায় অনেকের কাছেই অজানা। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব মাছের পেটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি মাছের পেটি। আমি এখানে 4 পিস মাছের পেটি নিয়েছি। যে কোনো মাছের পেটি দিয়ে আপনারা এই রেসিপিটা বানাতে পারবেন। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছুটা জল ফুটিয়ে নিলাম। এবার এই ফুটন্ত জলে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর অর্ধেক লেবু। এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে একে একে দিয়ে দিচ্ছি মাছের পেটি। তো এখানে মাছের পেটিগুলো দেওয়ার পর এখন হাই ফ্লেমে জাল করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। তো এখানে 2-3 মিনিট জাল করে নেওয়ার পর এখন মাছগুলো আমি এভাবে একটু উল্টে দেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে যখন মাছগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন জল ঝরিয়ে তুলে নিতে হবে। তো এখানে মাছের পেটিগুলো আমি জল ঝরিয়ে তুলে নিলাম ভালো করে ঠান্ডা করে। এখন মাছের পেটি থেকে কাঁটাগুলো ছাড়িয়ে ফেলে দেব। যেহেতু এখানে পেটির মাছ নিয়েছি তাই খুব অল্প কাঁটা থাকে পেটির মাছে, তো খুব সহজেই আপনারা কাঁটাটা ছাড়িয়ে নিতে পারবেন। তো সব কাঁটা এখানে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার। এবার আমি এখানে নিয়েছি কিছুটা রসুনের কোয়া, লঙ্কা কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি আর মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব সামান্য একটু লেবুর রস এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারেন। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটা একটু ভালোভাবে করতে হবে। যত ভালোভাবে আপনি মাছের সাথে মশলাটা মিশিয়ে নেবেন খেতে ততটাই সুস্বাদু হবে। তো এখানে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমরা যেভাবে মাছের মুইঠা বানাই ঠিক সেভাবে আমি এগুলো বানিয়ে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে বানিয়ে নিতে পারেন। এবার এই মাছের মুইঠাগুলো ভাজার জন্য আমি সরিষার তেল গরম করে নিয়েছি। এবার একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো। লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে, তা না হলে কিন্তু উপরে কালার চলে আসবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই একটু সময় ধরে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে একটা পিঠে কালার চলে এসেছে। এখন আমি মাছগুলো উল্টে দেব। আর এই পর্যায়ে কিন্তু লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজা যাবে না। তো এখানে একটা পিঠ উল্টে দিলাম, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় ধরে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো রোজ রোজ একই মাছের ঝোল মাছের ঝাল এরকম একঘেয়েমি রান্না না করে মাঝে মাঝে কিন্তু মাছ দিয়ে এরকম একটা লোভনীয় রেসিপি বানিয়ে নিতে পারেন। এতে করে পরিবারের সবাই অনেক খুশি হয়ে খাবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। তো এখানে মাছগুলোকে আমি খুব সুন্দর করে এপিট ওপিট ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা লোভনীয় হয়েছে। আর এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু, ততটাই মুখরোচক। একবার হলেও আপনারা মাছ দিয়ে এই রেসিপিটা ট্রাই করবেন, অসাধারণ লাগে খেতে। আর এটা আপনি কাউকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এটা মাছের পেটি দিয়ে তৈরি। এতটাই টেস্টি এবং এতটাই আনকমন একটি রেসিপি। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।